যে এত শক্ত শক্ত কথা শিখছে আমি আগে জানতাম না। হ্যাঁ কে বাবা, কথা একটু বাত্তি বাত্তি ভাব লাগে না? বেটিতে তো আমার, এই আর কি। আমি খুশি, ও যদি আমার বুকের মধ্যে আছে না আমি খুশি। বললাম ইয়া কত কি করে বাপের লাগে, বাপে সব দুঃখ কষ্ট পাইলে কামাইব। প্রথম করে নাভি কুণ্ড অষ্টপদে ঊর্ধ্বে মণ্ড 310 দিন 10 দণ্ড রাইখা এক জায়গা। হাজার কথার এক কথা কইছে, রতি সতী পতি। এই তিনটা কথার হাকিকত যে জানে বাজান সে প্রকৃত মানুষ হয়ে যেতে পারে। তার মাগফিরাতটা আসলে বিষয়টা কি? তো বাবা দাঁড়ায় বলল, ও যেভাবে কথা কইল এতে মনে হইতেছে গুরুর পাটটা ওরেই দেওয়া উচিত। তবে আমি মাঝে মাঝে চিন্তা করি ওরে বিষ খায় মাইয়া হলি ভালো ছিল। হ্যাঁ দেখছেন এই বাপের লগে পালা ধুইয়া বইছে। হ্যাঁ কামটা কি দেখেন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বহুদূর। যদিও আমি কখনোই কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি না, অনেক সময় ছোট মানুষ তো কথাগুলো গুছায় না বলার জন্য অগোছালো হয়ে যায়, সুখের জায়গায় কষ্ট হয়ে যায়। এটা আমার অনিচ্ছাকৃত। আমি মনের অজান্তেই বলবো, একটা কথা বলছিলাম যেটা পালার বাহিরে, যে আসলে আত্মার মাগফিরাতটা আসলে বিষয়টা কি। তো বাবা দাঁড়ায় বলল, ও যেভাবে কথা কইল এতে মনে হইতেছে গুরুর পাটটা ওরেই দেওয়া উচিত। আমি যে এত ভাবে আজিজি কইরা মিনতি কইরা কইলাম এটা পালার বাহিরে, এরপর উনি একটু ছাড় দিল। গান আছে না, তোমার দিল কি দয়া হয় না, একটু মায়া কি লাগলো না? আমি তো কইছিলাম এটা পালার বাহিরে, এখন এটা পালার মধ্যে দিয়ে বলতেছে যেটা ওরে গুরুর পাঠ দেওয়া দরকার ছিল। বাবা আপনি আমাকে এইভাবে অপরাধী করেন না বাজার, আমি আসলে ওইভাবে কথাটা বলি নাই, আপনি যেভাবে নিছেন। যদি কোনোভাবে আমি কষ্ট দিয়ে থাকি, আমার এই কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়েন। কইতেছে কই এখন 500 টাকা দে, সকালবেলা যে আপনার কত টাকা জরিমানা হইব এটা আপনি চিন্তাও করতে পারেন। আমার যা আছে সব আপনার, এই ব্যাগের দায়িত্ব সব দিয়ে দিব, আপনি আরেকবার গান গাইলে এগুলো সব দিয়ে দিব, কিন্তু মানুষ দেখবে তো, এর জন্য গুরুকে কিছু দিলে এগুলো দেখায় দিতে নাই, এগুলো নজরে না। আজকে যা দিব সব আপনার চরণে বিলাই দিব, কারণ গুরুই আমার হয়ে গেলে তো আমার আর কিছু লাগে না। একটা কথা মনে হয়েছে বাবা, বলবো? বলেন। এক রাজা আচ্ছা অনেক বেশি আনন্দিত হইয়া রাজ ভান্ডার খুলে দিছে। হে আমার প্রজাগণ, আপনারা যারা আছেন, আমার রাজ ভান্ডারের সব ধন ভান্ডার যেটা থাকে, হীরামণি মুক্তা জহরত, এই ভান্ডার খুলে দেওয়া হইল, এই রাজপ্রাসাদ আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হইলো, আপনারা যে যা নিতে পারেন সব নিয়ে যান। এখন আসতে বাবা একটু বইলা নেই তো, সবাই যার যা ভালো লাগতেছে রাজপ্রাসাদ খুলে দিছে, এখানে তো আর কোনো জিনিস বাকি নাই, যার যেটা মনে হইতেছে সব নিয়ে যাইতেছে। কেউ নিতেছে ফুলদানি, কেউ নিতেছে টাকা পয়সা। 3 দিন পর্যন্ত এই রাজভান্ডার খোলা থাকবে, যার যা মনে চাই নিতে পারবে। কেউ রাজার খাট নিয়ে যাইতেছে, কেউ ওই যে পেয়ালা স্বর্ণের নিয়ে যাইতেছে। এক দাসী ওই যে সিংহাসনে বৈশা বৈশা রাজা এইগুলা দেখতেছে যে কারা কি নেয়। দাসী কিছুক্ষণ পরে পরে জিজ্ঞেস করে, রাজা মশাই আপনার কি কিছু লাগবে, আপনি কি কিছু খাবেন এখন? রাজার যা যা লাগবে 3 দিন পর্যন্ত এই দাসী খালি দেখাশোনা করতেছে। 3 দিন শেষ, রাজভান্ডার বন্ধ, সবাই সব কিছু নিয়ে গেল, দাসী কিছুই নিল না। হঠাৎ করে রাজার মনে হইল কি ব্যাপার, সবাই সব কিছু নিল, এই মেয়েটা কিছু নিল না কে, এই দাসীটা কিছু নিল না কে? দাসীর দিকে রাজা তাকায় বলতেছে,
কই এত মানুষ এত কিছু নিল, তুমি তো কিছু নিলা না। কই আপনি যদি দয়া করে আপনার চরণ তলে আমার আশ্রয় দেন, তাইলে আমার আর কিছু লাগে না। এই আজিজি শুই না রাজায় তারে পাটরানি বানাইছে, মানে রাজার হয়ে গেছে, এখন তো সে রানী, রাজপ্রাসাদের জিনিসপত্র দিয়া কি করবো। তাই তো বুঝছেন নি বাবা? আমি তো আপনার ওইভাবে চরণে সবকিছু সইপা দিতেছি, আপনি যদি আমাকে দয়া করে আপনার পাশে রাখেন তাইলেই তো আমার হয়ে গেল। আমার তো আর কিছুর প্রয়োজন নাই, আমি তো আর কিছু দেখতেছি না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, পালার বাহিরে ছিল, এরপরও আপনি আমার বলছেন যে একটু বলছেনই। আপনারা খাজা উসমান হারুনির কথা জানেন না বাবা? একটু আগেই খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু, ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি। ওনার কথা বলছে 14 সিঁড়ির পরে, মানে আমাদের যে মূল ঘর যেখান থেকে জয়নাল আবেদিন থেকে যে আসলো ঘরটা খাজা বাবা পর্যন্ত, খাজা বাবার যে পীর উসমান হারুনি। একটা কথা এখন বলতে হচ্ছে এই কারণেই, ওই যে বলল খাদিজারে গুরুর পাটটা দিলেই মনে হয় ভালো হইতো। আমি যদিও এই পাটের দায়িত্ব নিতে চাই না, কোনো দিনও না, কারণ আমি শিষ্য হওয়ার যোগ্যতা রাখি না। আমি এত বড় দুঃসাহস কিভাবে করি বাবা? কিন্তু খাজা বাবার বাবা উস্তাদ গুরু ছিলেন খাজা উসমান হারুনি। ওনার বাড়িতে একদিন মাহফিল, এক মহিলা আইসা বলতেছে, বাবা আমার তো কোনো সন্তান হয় না, আপনি যদি একটু দয়া করে দোয়া করে দিতেন তাহলে হয়তো বা আমার একটা সন্তান হইতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে মাওলা, আমার পীরের বাড়িতে এই মহিলা আসছে, আপনি তার দপ্তরে একটা সন্তান দিয়ে দেন। খাজা বাবার যিনি পীর খাজা উসমান হারুনি, উনি ধ্যান করে দেখলেন আল্লাহ পাক তার দপ্তরে কোনো সন্তান রাখে নাই। সে দুধ কলা খায়া আসন থেকে উঠে বলল, মাগো তোমার তো কোনো সন্তান হবে না। সে চলে গেল। মহিলাটা কাঁদতে কাঁদতে যখন চলে গেল, বছর খানিক পর চাঁদের মতো এক সন্তান কুলে নিয়ে আসলেন। বাড়িতে মাহফিল, 700 মুরিদান ছিল সেই বাড়ির মধ্যে, আরও অসংখ্য উরস মাহফিলের লোকজন ছিল। যখন একটা সন্তান চাঁদের মতো ঝলমল করতেছে, সন্তান নিয়ে আয়সা বলল, হে উসমান হারুনি, আপনি তো মিথ্যাবাদী, আপনি তো বলেছিলেন আমার কোনো সন্তান হবে না, আমার দপ্তরে কোনো সন্তান নাই, এই দেখেন আমার সন্তান। সুবহানাল্লাহ। যখন খাজা উসমান হারুনিকে এই কথা বলল, খাজা উসমান হারুনি সকল মুরিদানের কাছে কেমন যেন একটু মলিন ভাব নিয়ে তার এই মাহফিল ছেড়ে সে চলে গেল রাস্তার দিকে। যখন যাচ্ছে জঙ্গলের পাশে দেখে এক কালী মন্দির, ওই কালী মন্দিরের মধ্যে যায় বলতেছে, যার উপাসনা আমি এতদিন করেছি, যে স্রষ্টাকে আমি বিশ্বাস করেছি, সে আমার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছে। আমি বলেছিলাম সন্তান নাই, আমার আল্লাহ নিজেও বলেছিল তার দপ্তরে সন্তান নাই, অথচ সে সন্তানের মা হয়েছে। তাহলে এই মালিকের ইবাদত করা আমার দরকার নাই। মাগো তুমি কালী, তোমাকে দেখতে পারতেছি, তুমি আকারে আছো, সাকারে আছো, সব কিছু তুমি, এই যে তোমার চরণে ভক্তি দিলাম। এই ভক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে 700 মুরিদান থেকে 699 জন মুরিদান আস্তে আস্তে বার হয়ে গেছে, একজনও নাই। কয় আমার মুর্শিদ এতদিন পর্যন্ত ইসলামের ফতোয়া দিয়ে এখন কালী মন্দিরে ভক্তি দেয়, এই পীরের তো ঈমান নষ্ট হয়ে গেছে। সবাই চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি গরিবের বন্ধু, গরিবের নওয়াজ, সে গেল না, পিছনে গুরুর পড়ে আছে। আল্লাহ পাকের তরফ থেকে গাইবীভাবে আওয়াজ আসলো, হে উসমান হারুনি, আমি যা বলেছিলাম ওই মহিলার দপ্তরে কোনো সন্তান ছিল না, কিন্তু তোমার ভক্ত, তোমার রোহানি সন্তান, তোমারই ভক্ত খাজা মঈনুদ্দিন, যখন ওই মহিলা তোমার কাছে দয়া চেয়েছিল, দোয়া চেয়েছিল, সে আমার দরবারে হাত তুলেছিল তার দপ্তর থেকে একটা সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি তার সন্তানটা তাকে দিয়ে দিচ্ছি। তাহলে ভক্তের অধীনেই তো ভগবান। আমি যদি রাজার হয়ে যাই, রাজা কি আর ভিন্ন দেশে থাকবে? আপনি আমি, আমি আপনি। আশা করি আমার বাবা এটা সুন্দরভাবে দেখবে, কারণ ওনারা এই প্রজন্ম, বিশেষ করে বাবাজান ওনাদের লেভেলে যারা আছে, ওনারা যদি চলে যায়, আমাদের এই বাউল জগৎটা খুব প্রশ্নবিদ্ধ হবে, এখনও প্রশ্নবিদ্ধ আছে। উনি বলেছে আমাদের এই পাশেই দোহারে এই পরশালী দেওয়ান সাহেবের বাড়ি, এবং দলিল উদ্দিন বয়াতি এবং অনেক শিল্পীদের নাম বলেছে যারা এখন নাই, সমবয়সী যারা ছিল তারা অনেকে চলে গেছে। ওনারা গান করবে কাদেরকে নিয়ে?
দয়া করে মায়া করে জায়গা করে দিছে, যার জন্য পাশে দাঁড়াইতে পারছি। দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। আপনারা যে সারিতে বসে আছেন এর অনেক বাহিরে দাঁড়ায় থাকার কথা আমার, কিন্তু আমাকে দয়া করে উনি পাশে দাঁড় করিয়েছেন যেন এই জায়গাটা সম্মানটা আমি রাখতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ধারা যেন বাউলদের অসম্মান না হয়। যদি এই জায়গাটা অসম্মান হয় আমি বুঝতে পারি, আমি যেন নীরবে এই রাস্তা থেকে চলে যাই। আমার জন্য যেন বাউল সমাজ প্রশ্নবিদ্ধ না হয়। একটা গান রাখি। বাবা একটা প্রশ্ন করছে, প্রশ্ন বলবো না, একটা কথা জিজ্ঞেস করছে, জানতে চাইছে যে শয়তান, ওই যে তাউস, শয়তান থেকে যেন আমরা দূরে থাকি, শয়তান যেন আমাদের আশেপাশে না আসতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বললে যদি শয়তান চলে যাইতো, এই দেশে এত অন্যায় অপবিচার কিভাবে হয়? বাবা, শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সে আমাদের পশমের গোড়ায় গোড়ায় থাকবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি বলছেন কোন দোয়া পড়লে শয়তান চলে যাবে। যদিও দোয়া কালামের বিষয়টা জানি না, একটা মন্ত্র আমি জানি, ওইটা গানটা গায়ে নেই, পরে বলি। শয়তান এমন একটা জিনিস, এই বিষয়ে একটু কথা বলবো। আমি আমার পালা থেকে একটা গান রাখি, সাইজির একটা কালাম, এই গানেও কিছু কথা আছে। বাবা অবশ্যই তার মীমাংসা করবে, এর আগে গানটা করি। ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটাই করবে ফকিরি, ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। ঘর আছে তার দুয়ারে, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যুগ, ও কে বা তাহার যুগে, কে বা তাহার আহার যুগায়, কে দেয় সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আসলে এটাও কি সম্ভব? গুরুজনরা লিখে গেছেন, এগুলা বুঝার জন্য, জানার জন্য আমরা খুব আহামরি হয়ে খুঁজতে থাকি। আসলে আমরা তো, বিশেষ করে আমি একজন পথভ্রষ্ট মানুষ, পথের সন্ধান পেলে তো আমার অবস্থান এমন না। অবশ্যই আমি পথের সন্ধান পাই। যেখানে 10 মাস 10 দিনে একজন গর্ভবতী হয়, সন্তানের মা হয়, সেখানে 6 মাসের একটা কন্যা
যেখানে সে সাবালিকাই হইল না, বাচ্চা এখনো দুধ খাওয়াই ছাড়ে নাই, সেই বাচ্চা আবার 9 মাসে গর্ভবতী হইয়া আবার 11 মাসে তিনটা সন্তানের মাও হয়ে গেল। এটাও কি সম্ভব? আসলে বাবা এই গানের মাহিত্যটা কি বুঝাইতে চাইলো? যেখানে ঝিয়ের পেটে মায়ের জন্ম, আমরা তো জানি মায়ের ঘর থেকে ঝি হয়, কিন্তু ঝিয়ের পেটেই মায়ের জন্ম হয়ে গেল। আসলে এটা একটু কেমন হয়ে গেল না? আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে এই বিষয়টা বলবেন যে আসলে এটাও কি সম্ভব কিনা। লালন ফকির ভেবে বলে মায়া ছুঁইলে পুত্রে মরে। লালন ফকির ভেবে বলে মায়া ছুঁইলে পুত্রে মরে, এই কথার মান না জানিলে, সেই কথা না জানিলে, এই কথার মান না জানিলে হবে না তার ফকিরি। ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। গান রাখলাম একদম ছোট, গাইবো ভাই, এটা পালার বাহিরে, এটা আর একটু পরে গাইতে হবে, গাইবো ইনশাল্লাহ। আপনারা থাকেন, আপনারা চলে গেলে তো আমাদের কেউ নাই, থাকেন, গাইবো গাইবো। এখন আমাকে যে কথা জিজ্ঞেস করছে, জানতে চাইছেন, সেই কথার মীমাংসাটা একটু করে নেই। আমি যখন আমার দয়ালের কাছে আত্মসমর্পণ করি, আমরা অনেক সময় পালা করতে গিয়ে, বিশেষ করে যেটা সত্য, সত্য সবসময় সুন্দর হয়, যদি এটা কষ্টেরও হয় এটা সুন্দর। মৃত্যু আমাদের সবার হবে, আমরা মরবো সবাই, এটা অপ্রিয় সত্য হলেও সত্য। কেউ মরে যেতে চায় না, সবাই চায় ভালোভাবে বাঁচতে। তো সুন্দর জিনিসটা সেটাই যেটা সত্য, সত্যের বাহিরে সুন্দর কোনো কথা নেই, আমি বিশ্বাস করি এবং এটা ইমানের সাথে মানার চেষ্টা করি। কে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না। আমার বাজান বললেন যে তুমি কি কর্ম করলে শয়তান তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, পাকিস্তান চলে যাবে, একদম বিদেশ, দেশেই থাকবে না, এই দেশে শয়তানের কোনো অবস্থান থাকবে না। সেই দোয়াটা কি, সেই মন্ত্রটা আসলে কি, আসলে কি কর্ম করলে শয়তান অনেক দূরে চলে যাবে? আমি ছোট মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বলবো, যেহেতু আপনি আমাকে কথাটা জিজ্ঞেস করেছেন, আমার গুরু যার কাছে আমি বায়াত নিয়েছি, যিনি আমার মুর্শিদ, যখন আমি তার কাছে বায়াত নিলাম, বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, এটা আপনার কথা, আপনি বলেছেন। বিক্রি হওয়া মানে নিজেকে একজনের কাছে আত্মসমর্পণ করা। আমি আমার আর নাই, আমি তার হয়ে গেছি, আমার সকল কিছু তার চরণে বিলীন করে দিয়েছি। মানে আমার আমিত্ব বলতে যা আছে, আমিত্ব বলতে যা আছে সব কিছু আমি তাকে তার চরণে অর্পণ করে দিয়েছি। যে মানুষটা যত বেশি আমিত্বকে বর্জন করতে পারে, তার শয়তান তার থেকে ততটা দূরে। যেমন আমরা সামাজিক জীব, সমাজে বাস করতে হলে আমাদের অনেক কিছুর প্রয়োজন। আমি যেমন একজন শিল্পী মানুষ, আমার প্রতিদিন অনেক কিছুর প্রয়োজন হয়, আমার গাড়ি দিয়া প্রোগ্রামে যাইতে হয়, আমার স্বর্ণের গহনা পড়তে হয়, আমার এটার প্রয়োজন, ওইটার প্রয়োজন। আমি যখন ওই শয়তানকে বিতাড়িত করতে পারবো আমার কাছ থেকে, তখন দেখবেন আমার জামা কাপড়ের কোনো মানে আমার খেয়াল নাই, আমি যে জামাটা পরে আছি আমার এই জামাটা সুন্দর কিনা, জীর্ণ শীর্ণ কিনা, আমার এটা খেয়াল থাকবে না। আমার হাতে চুড়ি থাকবে না, আমার শরীরে এত সুন্দর দামি পোশাক থাকবে না, আমার হাতে এত সুন্দর বেহালা থাকবে না, আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই থাকবো, আমি হাঁটতেছি হাঁটতেই থাকবো। মানে আমি তো এখন আমার না। যে যত বেশি আমিত্ব থেকে দূরে থাকবে, মানে লোভ, আমার এই চাই ওই চাই, চাওয়ার জিনিসটা যে যত বেশি চাইবে, তার কাছে শয়তানের বসবাস তত বেশি। যে যত বেশি কম, যার চাহিদা কম, তার ভিতরে মালিকের দয়া তত বেশি। হাজার হাজার কোটি টাকার মালিক দেখবেন সমস্যার শেষ নাই,
সারাদিন রিক্সা চালায়, ঘরের ভিতরে কত সুখ শান্তি। যার আয় কম তার হিসাবও কম। আমি আপনার চরণে আমার পাপী দেহটা, আমার পাপী মনটা, আমার নষ্ট মনটা, আমার পশু আত্মাটা আপনার চরণে কুরবান করে দিয়েছি। ওই কুরবান করে দেওয়ার পর থেকে যখন আমি পরিপূর্ণ কুরবান করে দিব, তখন থেকে আমি শয়তান মুক্ত। শয়তান আমার আশেপাশে আসবো তো দূরের কথা, আমারে দেখলে ৮০০ হাত দূরে থাকবো। কিন্তু এখন তো শয়তান আমার সাথেই থাকে, কারণ আমি তো বিলীন করতে পারি নাই বাবা। আমি তো বিলীন করা তো সামান্য বিষয় না। এ এক মায়াজাল, এই একটা মায়াজাল, এটা একটা ফাঁদ। এমন একটা ফাঁদ পাচ্ছে আমাদের জন্য, এই ফাঁদ থেকে বের হয়ে যাব মানুষ খুব কষ্ট। যারা এই ফাঁদ থেকে বের হয়ে যাইতে পারছে তারাই তো রবসা বাবা, তারাই তো আল্লাহর ওলি। এই ফাঁদ কাটতে পারি না বিধাই তো আমি খাদিজা। যদি ফাঁদ কাটতে পারতাম আমি খাদিজা থাকতাম না। আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি একজন মহান ব্যক্তির সন্তান। আমি বলেছিলাম আপনার বাবার বিষয়ে, আপনার বাবার জন্য আপনি দোয়া করতেই পারেন। আমি কিন্তু বলেছিলাম ওইটা পবিত্র আত্মা, পবিত্র বিদায় নিয়েছে, এই কথাগুলো আমার বলা ছিল। সেই পবিত্র আত্মার সন্তান যেহেতু আপনি, আপনি আমার দিকে দয়ার দৃষ্টিতে দোয়া করলে আমার মনে হয় আমি মুক্ত হইতে পারবো। বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান আমার স্মরণ হয়ে গেছে, গানটা গাইবো। একটা গানের অর্ডার আছে, গানটা গাইবো। আল্লাহ বাঁচায় রাখলে একটু সামনে সময় দেন আমাদেরকে। আমরা জানি আমাদের প্রশাসনের ভাই যারা আছেন, আমরা না যাওয়া পর্যন্ত আপনারা যাবেন না, এটা একান্তই অনুরোধ রইল। আমার ভাইরা যেই গানটা অর্ডার করেছে, আমাদের মালজুরা গানের যিনি স্রষ্টা রশিদ উদ্দিন সাহেব, ওনার গানটা আমি গাইবো। এর আগে উকিল মুন্সি সাহেবের একটি গান করি, বাবা 2টা গান গাওয়ার পর তখন ইনশাল্লাহ হবে। আপনি একটু আচ্ছা, আমারই ক্লাসমেট, আমারই আবার সহযোদ্ধা জনাব আজিজ সরকার, তার গানে মুগ্ধ হয়ে তাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। যারা টাকা দিয়ে দোয়া করেছেন, উৎসাহিত করেছেন, আপনাদের প্রতি সালাম। বাবাকে মঞ্চে রেখে, বোকালটা ছড়ে গেছে ভাইজান, আমার গুরুজনকে মঞ্চে রেখে সিরিয়ালটা 2টার জায়গায় 3টা গান গাওয়া যদিও বেয়াদবি, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। বাবা বলছে তাই গাইতেছি, দোষ কিন্তু আমার না। হ্যালো হ্যালো, বোকালটা ছড়ে গেছে, চাপবে সাউন্ডটা। হ্যালো, এই যে দেখেন ঢোলের কি অবস্থা। ঢোলের বামাটার গেনটা কমান গেন উচ্চারণই করতে পারতেছি। হ্যালো 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 হ্যালো, এটা পালার বাহিরে গান, পালার বাহিরে এই গানটা আপনাদের অর্ডারে। এবং এটা দেহতত্ত্ব একটা গান, যিনি বাউল মালজুরা গানের স্রষ্টা যাকে বলা হয় রশিদ উদ্দিন সাহেব, নেত্রকোনা 22 চাপড়া যার বাড়ি। ওনার অসংখ্য গান আছে, অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে। আমি চেষ্টা করছি গানটা গাওয়ার জন্য। এই গানটা অনেকটা সাড়া পেয়েছে আপনাদের মাঝে, এটার জন্য নিজেকে কি বলবো, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি, কারণ প্রতিটা মঞ্চে এই গানটা আমার গাইতে হয়, এর জন্য। এই মাত্র একটি শোক সংবাদ মাত্রই পেলাম। আমাদের ভারত উপমহাদেশের বাংলাদেশের কোকিল কণ্ঠের অধিকারিণী, যিনি আমি তাকে শিক্ষক হিসেবে জীবনে পেয়েছিলাম,
তিনি হচ্ছেন বিশাল এক সুরের জাদুকর ছিলেন আমাদের নীনা হামিদ। আমার সোনার ময়না পাখি কোন দেশে থেকে লাউইয়ারে। এই কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন আমেরিকাতে, টরন্টোতে তিনি থাকতেন, আটলান্টা সিটিতে। আমেরিকাতেও তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু এই লোকটার সাথে এই দেশের যারা সরকারের ছিলেন তারা অবিচার করেছে। তিনি একটা আদর্শকে পালন করতেন, যেখানে তাকে 21শে পদক এবং রাষ্ট্রীয় স্বাধীনতা পদক থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। তাকে একবার আহ্বান করা হয়েছিল যে আপনি দেশে আসেন, আমরা আপনাদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করব। তিনি ডিনাই করেছিলেন যে আমি নীনা হামিদ আর তোমাদের সেই পদক গ্রহণ করব না। মান অভিমানে সেই মহান সাধিকা শিল্পী আমাদের কোকিল কণ্ঠের অধিকারিণী নীনা হামিদ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সকলে আপনারা দোয়া করবেন, যার গান আমরা ডিস রেকর্ডে হিজ ভয়েস মাস্টার কোম্পানি কর্তৃক যে কলের বাজা ছিল সেখানে গান শুনতাম, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরারে। যাক, সেই গানটি আমি একটু করার চেষ্টা করব। তবে অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় কিছু প্রশ্ন তিনি রেখেছেন লালন সাইজি একটি গান থেকে। গানটি শুনলাম, চাঁদের গায়ে চাঁদে লেগেছে আমরা ভেবে করব কি, শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যা বাতি। লালন ফকির ভেবে বলে মায়ের ছুঁইলে ছেলে মরে, এই 3 কথার বেদ না জানিলে গুরুর আজকে হবে না গুরুগিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। বেটি যত শক্ত শক্ত কথা শিখছে আমি আগে জানতাম না। হ্যাঁ কে বাবা, কথা একটু বাত্তি বাত্তি ভাব লাগে না? বেটি তো আমার, এই আর কি। আমি খুশি, ও যদি আমার বুকের মধ্যে আসছে না আমি খুশি। বললাম ইয়া কত কি করে বাপের লোক, বাপের সব দুঃখ কষ্ট পাইলে কামাইব। ও কইতে 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 একদিন ভালো বক্তা হয়ে যাবে, ভালো গায়ক গায়িকা হয়ে যাবে, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, এটাই তো আমাদের প্রত্যাশা নাকি? আপনারা দোয়া করিলেন, আমিও দোয়া করি। তবে আমি মাঝে মাঝে চিন্তা করি, ওরে বিষ খায় মাইয়া হলি ভালো ছিল। হ্যাঁ দেখছেন এই বাপের লগে পালা ধুইলা বইছে। হ্যাঁ কামটা কি দেখেন। যাক, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। তো একটা গানের অনুরোধ আছে, সে গানটি আমার গুরুতত্ত্ব থেকে পড়ে। আর আমার মিয়া ভাই যে কথা কইছে, 1000 কথার এক কথা কইছে, রতি সতী পতি। এই 3টা কথার হাকিকত যে জানে বাজান সে প্রকৃত মানুষ হয়ে যেতে পারে। একটু কমুনি কমু। জি জি গাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমার মেয়া ভাইয়ের কথা দিয়ে শুরু করি পালা। এই গানটাও পালার লোকে মিলা গেছে। কোন জায়গাতে দয়াল কোন কাম করে বহে মেয়া ভাই আমি নিজেও জানি না। আমি বৈশা বৈশা চিন্তা করি, মালিকের খেলা মালিকের খেলে। অনুরোধ তো কইরা গেছে গানের লোকে যে আমি মিলামো, প্রসঙ্গ মিলামো, এই প্রসঙ্গ আর বুঝা পাইতেছি না। মেয়া ভাই ফট করে কয় সতী রতি পতি, আমি কে তো মিলা গেছে গা। আমিও খেলা গেছি গা, গান হয়ে যাবে এখন, সমস্যা নাই। কি কথা, যে রমণী যে নারী রক্ষা করে পতির রতি, ওই নারী হয় পৃথিবীতে সতী। যে রমণী পতির রতিকে রক্ষা করে চলে, ওই জামাই অল্প বয়সে মরে না, বাইঙ্গা চুইয়া হাসপাতালে শুয়ে থাইকা মরে না। কারণ তার স্ত্রী শুধু স্ত্রী নয়, বউ নয়, সে হলো সহধর্মিণী। গুরুকর্মে যে সহায়তা করে সে আর কখনো বউ পরিবার থাকে না, সে হয়ে যায় ধর্ম কাজের সাহায্যকারী, সে হয়ে যায় সহধর্মিণী। যে সহধর্মিণী হয় সেই নারী পতির রতিকে রক্ষা করার চেষ্টা করে। ইচ্ছা করলে একটা মেয়ে মানুষ একটা পুরুষকে 36 বছরের জায়গায় 12 দিনে শেষ করে দিতে পারে, পারেনি? ক্ষমতা কোথায় দিছেনি? শেষ হইছেনি। আরে স্বীকার করি বা না করি, আগের গালের সামনে তো টনক নাই, বাস্তব হয়ে গেছে। কি খেলা। তো স্বীকার করি বা না করি, এখান থেকেই যে ঘাটে আমার জয় সেখানে আমার ক্ষয়। এবার যে রক্ষা করতে পারে পতির রতি সে হয় সতী। এটা সিমেন্স, বীর্য নয়,
আর একটা রতির কথা বলা হয়েছে। ওই রতি ঠিক করতে হলে তোমাকে যেতে হবে কামেল মুর্শিদের কাছে, গুরুর কাছে, রবশা ফকিরের কাছে গেলে সে যদি তোমাকে সেই প্রেমের মন্ত্র শিখিয়ে দেয়, সেই প্রেমের মন্ত্রে উদ্ভাসিত হয়ে ওই মন্ত্রকে যদি তুমি ধারণ করতে পারো, তুমি ক্ষেত নিজাইবা, লাঙ্গল চাষ করবা, তাতে তোমার ফসলেরও ক্ষতি হবে না, লাঙ্গলেরও কোনো ক্ষতি হবে না। গানটা গায়ে ধর। সরল হয়ে বাজান আছে যে জন, সরলে এ গরল মিশে না, সরল হয়ে বাজান আছে যে জন, সাক্ষী আছে দুঃখের ভাণ্ডরে ভুলামো, সাক্ষী আছে দুঃখের ভাণ্ডরে উপরে ভাসে মাখন ছানা, সরল হইয়া আছে যে সরলে এ গরল মিশে না, সরল হইয়া আছে। আমাদের কেরানীগঞ্জে রুইতপুরের দুধের বান কিন্তু বালা কথা সত্য দিন। রুইতপুরের দুধে এখনো জাল দিলে উপরে ঘি ভাসে। তা আপনি করবেন যে দেওয়ান সাহেব আপনি কি দুধের ব্যবসা করেননি? বাবা ব্যবসা করি না, কিন্তু মাঝে মাঝে খাই আর কি, আল্লাহ খাওয়ায় আপনার বলছিলাম। দুধ তো খায় না, পান করে। দুধের কেজি কত আজকা? হ্যাঁ 80 টাকা। এই দুধ যদি ঘরের মধ্যে পাতিলে বইয়া রাখা দেন, এই দুধটা নষ্ট হয়ে পয়সা গন্ধ বাইরে হবে না? তো 80 টাকা কেজি, 5 কেজি দুধের দাম কত? 400 টাকা। এই 400 টাকার দুধকে ভাঙলে বাহির হবে 1 কেজি মাখন। তা 80 টাকা কেজি দুধ, 5 কেজি দাম হয় 400, 1 কেজি মাখনের দাম হবে 1000 টাকা। দাম কমলো না বাড়লো? বাড়লো। এই রতি জায়গায় আইতাছি আস্তে আস্তে। এটা রূপ করতে বলছি, কিন্তু হাকিকতটা আপনাদের বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। খুব ছোট করে বাজাও বাবা। তো এবার এই মাখন যদি জীবনের মধ্যে বোঝা রেখা দিই, মাখন পয়সা গন্ধ বাইর হবে না, পোকাও বোঝা যাবে নাকি? এখন যদি ইচ্ছা করি যে মাখন আমি দুধ থেকে বাইর করলাম, আমি দুধের সাথে মাখন মিশাবো, পারবো? আর এই মাখনও পচনশীল, দুগ্ধ পচনশীল। মাজননী সন্তানের শুভকামনা করে 500 টাকা আশীর্বাদ স্বরূপ দিয়েছেন, ধন্যবাদ। ছোট তো দুধ পচনশীল, মাখন পচনশীল। দুধের দাম 80, মাখনের দাম 1000। সেই 1.25 কেজি মাখনকে জাল দিলে বাহির হবে 1 কেজি ঘি। 1 কেজি ঘির দাম 1700 থেকে 1800 টাকা। দাম বাড়ছে না কমছে? বাড়ছে। এখন দুধও পচে, মাখনও পচে, কিন্তু সেই মাখনকে জাল দিয়ে যদি কেউ ঘি করতে পারে, সেটা পচার ভয় থাকে না, সেটা দাম আরও বেড়ে যায়। ঘিকে আর মাখন করা যাবে না, মাখনকে আর ঘি করা যাবে না। যারা মুর্শিদ প্রেমে, আমার রবসার প্রেমে উদ্ভাসিত হয়ে ওই কাম নামক রতিটাকে অনুরাগের আগুন দিয়া জাল করতে করতে ঘি মাখন থেকে ঘি করতে পেরেছে, ওই রতি যত দিন যাবে তত তার মূল্য বাড়বে। আর ওই রতি ঠিক রাখতে হলে ঠিক রাখতে হবে মনের গতি। গুরুর প্রতি মনের গতি যার ঠিক আছে, তার কাছে আছে সেই রতি, আর সেই রতিতে পাওয়া যাবে জগতের প্রতি। এখানে সাধক মালিক দেওয়ান সাহেব বলেন, পদ্ম পুষ্প জলে ভাসে
ওরে বাবা কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাস পদ্ম কিন্তু জলে মিশে না পদ্ম পুষ্প বাজা জলে ভাসে রবসা পাগল কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না ও যেই প্রেম ভাবে তেই জগ মগলেই সাধু ভাই ভাবেতে জগমগরে সাধু ভাই ও যে প্রেম ভাবেতে জগমগরে সাধু ভাই ভাবেতি জগমগ তার কাম ভাবেতি মগ বসে না সরল হয়ে আছে তোরা সরলে সরল হইয়া আছে যে জুনা সরল হইয়া আছে যে জুনা এই যে সারা রাত্রে বসে গান শুনতেছেন আমরা গান শেষে কিছু টাকা পাবো কাগজে জীবন জীবিকার জন্য প্রয়োজন মানি আপনারা কি পাবেন আপনারা যে জিনিস পেয়ে গেলেন পেয়ে যাচ্ছেন বা পাবেন আমরা সেটা পাবো না আমরা গাইতে গাইতে হয়ে গেলাম গাই শোলা হয়ে গেলাম আর আপনারা প্রেমিক হয়ে আরামের ঘুমকে হারাম করে সুখের নিশি রবসা পাগলের দরবারে এসে আপনারা যাপন করছেন আপনারা যাহা পৃথিবীর অর্থ দিয়ে ক্রয় করা যায় না সেই প্রেম আপনারা পেয়ে যাবেন আমি মনে করি আপনাদের সে প্রেমিক আর কেউ হতে পারে না তার কারণ আমাদের সবার সাথেই সেই কাম নামক যন্ত্রটা আছে কিন্তু রবসা পাগলের প্রেমিকের আঙ্গিনায় এসেছি যন্ত্র আছে কিন্তু যন্ত্রের মন্ত্র নাই তাহলে বোঝা যায় প্রেমিকের কাছে আসতেই প্রেমিক হওয়া যায় প্রেমিকের কাছে আসতেই কাম তার দেহ থেকে দূরে চলে যায় যন্ত্র থাকে মন্ত্র থাকে না এবার কথা জেনে লও তোমার গুরুর কাছে খাদিজা কথা জেনে লও তোমার মুখ শিরের কাছে ওরে মা জননী সাপের মুখে আসতেছে তবু সাপে আহার করে না দরদি দরদি আমার দরদি ওই কথা জেনে লও তোমার দয়ালের কাছে ওই কথা জেনে লও পাগলের কাছে ওরে ভক্ত সাপের মুখেই আসতেছে তবু সাপে আহার করে না ওরে বুঝি সাপের ওঝা আছে ওরে বুঝি ওরে বুঝি সাপে ওঝায় আছে সেই জন্যে মাথা না রে না সরল হয়ে বাজান আছে যে জোড়া সরলে এই গরল মিশে না সরল হয়ে আছে যে জোড়া
জানা এই জগতে মুর্শিদের প্রেমে প্রেমিক জানা সুখের ভাগী হয় না গো তারা, সদাই করে ওই রূপ সাধনা। গুরুজি গুরুজি দয়াল প্রেমে প্রেমিক জানা আবার বাধ্যবের ভাবে ভাবুক জানা এই জগতে সুখের ভাগী হয় না গো তারা, সদাই করে ওই রূপ সাধনা। বসে বলো কে হারাবে বলে, হারাবে বলে ওরে বাজান বলো কে হারাবে বলে, নয়নে পলক মারে স্মরণ হয়ে আছে রে গোনা, স্মরণে এই রণে স্মরণ হয়ে বাজান আছে রে গোনা। দুঃখের ভান্ডারে ভুলাবো থাকিয়া যে দুঃখের ভান্ড হাইরে দুপুরে ভাসে মাথো সরল হইয়া আছে যে দুনা, সরল হইয়া আছে যে দুনা। আমার দয়াল মালে ভেবে বলে ওরে মই জাগুর চরণ তলে ঠিক করিয়া তরল উপাসনা। আমার দয়াল মালে ভেবে বলে পয়সা গুরুর চরণ তলে ঠিক করিয়াল উপাসনা। সাধু ভাই ও সাধু ভাই, দেওয়ান মালে কেন্দ্রে বলে ওরে মন মই জাগুরু চরণ তলে ঠিক করিয়া লও উপাসনা। ও যার কান্ন দিতেই চল কইরা ছেড়ে ভোলাবো, কামনা দিতে তোর পয়রা ছেড়ে ভুলাবো কান্ন দিতে চল কইরা ছেড়ে সাধু ভাই, কান্ন দিতেই চল কইরা ছেড়ে প্রেম নদীতে জড়াতে না, সরল হয়ে আছি রে গোনা, সরল সরল হইয়া আছে যে দুনা, সরল হইয়া আছে যে দুনা। সুখের জামিনী ছিল আষ্ট গভীর হইয়া, যেভাবে তিনি নীরবতা পালন করে বসে আছেন তীর্থের কাকের ন্যায় ধৈর্য ধারণ করিয়া আজকে বারবার রবসা বাজানের কথা
পড়তে আছে মনে, যে প্রেম দিয়াছে বাজার এই কাঙ্গালের সনে। গাছের দুইটা লাউ একটা পেঁপে নিয়া যাই তুই আমাকে দাওয়াত করারও লাগিয়া, বুকে জড়াইয়া দুই চোখের পানি দিত রে ছাড়িয়া। বলতো বাজা তোমাকে নেওয়ার মতোই আমার অর্থ করি এই জগতে নাই, তবুও তোমার ভালোবাসায় আমি পাইতে চাই। আসতাম চলে এই রুমাগার চরে, উঠানে একটা ছোট্ট চান্দিনা টানাইয়া, সাধু গুরু বসত সবাই মিলিয়া মিশিয়া, ওই জায়গাতে গাইতাম গান। বাজান থাকতো বসা একটাই আসন সামনে লইয়া, চোখের পানি ছাইরা দিয়া দয়াল দয়াল বইরা রাখতো পাগল হইয়া। আজকে তার এত বড়ই অনুষ্ঠান আয়োজন করেছেন আমার বন্ধু বান্ধব, অনেক অর্থ করি খরচ করিয়া। প্রাণের রবসা ফকির আমাদের ভালোবাসায় আছে, কিন্তু বাস্তবিক পক্ষে গেছে ফাঁকি দিয়া। বাংলার এক মহিষী রমণী নীনা হামিদ নাম, একটা গান গেয়েছে তার স্মরণে, ওই গানটুকুই আমি করব, তারপরে প্রশ্নের আমি দেব সমাধান। গানটা কোন দেশে দিয়া মনে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সন আমি যখন ন্যাশনাল ব্রডকাস্টিং তালিকাভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করি, ন্যাশনাল ব্রডকাস্টিং কর্তৃপক্ষ নীনা হামিদকে বিচারক হিসেবে রেখেছিলেন। সেই দিন থেকেই নীনা হামিদ আমার কাছে এক স্মরণীয় বরণীয় হয়ে উঠেছিলেন। আমেরিকাতে যখন তার সাথে দেখা হয়, আটলান্টা সিটিতে প্রোগ্রাম করতে গেলাম নিউ ইয়র্ক থেকে, নীনা হামিদ এসেছে, অনেক মোটা মানুষ, এসে বলছে, আরিফ আমার কাছে মনে হয় তোমাকে ৩৫ বছর আগে যেরকম দেখেছিল সেই ছোট শিশুর মতোই আছে। বাবা আমার বুকে আসো। জড়িয়ে বুকে নিয়ে মাতৃ স্নেহ দিয়ে বললেন, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, এই বাংলার লোকসঙ্গীতকে তুমি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি আমেরিকা থেকে দেখি, খবর পাই সব, আমার আশীর্বাদ তোমার প্রতি রইল। আজকে তার গাওয়া গান আমি করছি, কিন্তু আজকে তিনি অনন্তকালের বাসিন্দা হয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। তো রবসা বাজা প্রেম দিয়েছিলেন, ভাব দিয়েছিলেন, যে প্রেমের ফলশ্রুতিতে আজকে তার অগণিত প্রেমিকরা এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন। আমার মনে হয় রবসা ফকির আমাদের অন্তর্ধানে তিনি ছিল, আছে, থাকবে, কিন্তু তার এই দেহ থেকে ফাঁকিটা ফাঁকি দিয়ে চলে গেছে। মন দিলা প্রাণ দিলা আর নাই কিছু বাকি, আমার প্রাণ
আমার বাবা এই রব কাকার বাড়িতে অনেক বছর পালাগান করেছি আমার বাবার সাথে, মাখন দেওয়ান সাহেবের সাথে, মাতাল রাজ্জাকের সাথে। এখানে যখন আসি আমার সেই স্মৃতিগুলো ভেসে উঠতেছে। আপনাদের দিকে তাকিয়ে খুঁজি যে প্রাণের মানুষগুলোর সাথে এখানে এসেছিলাম, আজকে একে একে সবাই ফাঁকি দিয়ে চলে গেল। কোন দিন জানি আমার খাঁচা ছেড়ে আমার পাখিকে নিয়ে যাবে। তো বাজার কবি নজরুল বলেছেন, এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। প্রভু, প্রাণের মানুষগুলো যেন তোমার কাছে শান্তিতে ভালো থাকে। আগে যদি জানতাম দিয়া যাবে ফাঁকি, আগে যদি জানতাম যে আমি বন্ধু দিয়া যাইবা ফাঁকি, আমি না তো রিতাম তার নীনা হামিদের স্মরণে, আমার পাগল রবসা ফকিরের স্মরণে এই গানটি দুই লাইন রাখার চেষ্টা করলাম। ভুল ভ্রান্তি হতেই পারে, আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার যে শারীরিক অবস্থা মোটেও সুবিধাজনক ছিল না। আমি যখন গাড়ি থেকে নেমে আসি আমার মাথা এইভাবে ঘুরতেছিল। আমি এক ভাইয়ের হাতে হাত ধরে বাসায় আসছি, কিন্তু যখন মঞ্চে আসছি আপনাদের দোয়া, আপনাদের ন্যাক নজর যখন পড়েছে, আমার কাছে মনে হয় আমি 25 বছরের যুবকের চেয়ে যুবক হয়ে গেছি। বয়স কিন্তু আমার কম না, আমার তো 48 বছর হয়ে গেল গানের বয়স। বাংলাদেশ এখন যারা গান করে ওদের মূল বয়স এত হইতে পারে নাই। আল্লাহ মালিক আপনাদের দয়া কৃপায় মালিক অনেক ভালো রেখেছে, এটা তার দয়া, আপনাদের দোয়া। অসম্ভব সম্ভব হয় প্রেমের বাজারে আসতে, নাকি? এবার আমার কাছে প্রশ্ন করে, কথা ভুলি নাই, ধীরে ধীরে তোমার কথার জবাব দিতে চাই। চাঁদের গায়ে চাঁদে লেগেছে
আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা বলো কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে গেল কেমনে গর্ভবতী হইয়া। আবার 11 মাসে 3টি সন্তান তার গেল প্রসব করিয়া। এটা কিভাবে সম্ভব হলো আমার বুঝিবার ব্যাপার। এই কথাটা জানার জন্য ভক্ত করেছেন আবদার। যেভাবে জিজ্ঞাসা করে, যেভাবে জিজ্ঞাস করে, ভুলি নাই তেমনে পারিব। যেভাবে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই মনে করিব। যেভাবে জিজ্ঞাস করে, বড় পীর সাহেবের ঘরে এক লোক গেছে চুরি করতে। চুরিয়ে কি করে? চোরে কি করে? মালামাল চুরি করে। এই ব্যথায় গেছে, চলে গেছে চুরি করতে, তার জায়গা পায় নাই। আল্লাহর একজন আরেফ জগতে উঠিয়া তার কাছে কে চুরি করতে। চোরাই না শুনে ধর্মের কাহিনী, চোরাই না শুনে ধর্মের কাহিনী। চোরার কাছে বড় পীর নাই, চুরি করা দরকার। তো বড় পীর সাহেব ছিল মরাকাবা মোসাহেদায়। এক চোর বেটায় যায় চুরি করতে আমার বড় পীরের ঘরে। চুরি করবে দূরের কথা, রইল চোরাই পড়ে। এইভাবে চলে গেল তার সারাটি রজনী। চুরি করা হইল না, তার হইল পেরেশানি। একজন আউলিয়া মুর্শিদের বজ্রক ধারণ করেছে, মরাকাবায় আছে। চোরাই যখন ওই চেহারার দিকে তাকাইছে, ওই চেহারা থেকে খোদারে এমন এক নূর প্রকাশ পেয়েছে, ওই নূর দেখে নূরের পাওয়ারে চোরে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে বেরিয়েছে। রাত্র প্রভাত হওয়ার পরে আসছে সকাল। সুখের রজনী যখন পুহাইয়াই আসিল, খুয়াজ খিজির জিন্দা পীরে হাজির হইল। সুখের রজনী যখন পোহাইয়াই আসিল, খুয়াজ খিজির জিন্দা পীরে হাজির হইল। দিয়া বলে, শোনেন শোনেন বড় পীর, শোনেন সমাচার। সিস্তান শহরে একজন কুতুবের দরকার। আপনারা রুইতপুর বাজারে, কলাতিয়ার বাজারে, আটির বাজারে একটা পাগলনি দেখছেন নি? আগে মুরব্বীরা নানি পাগলনি, যার মাজার হয়েছে যে আমাদের আমানুল্লাহ মান সাহেবের এলাকায় হজরতপুরে নানি। তা আমার বাবাই খুব আদর করতো। প্রত্যেক ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে আমার বাবাই তার একটা নতুন শাড়ি দিত। তো আমার একটা ব্যবসা ছিল আটির বাজারে এক সময়। এই দোকানে বৈশা একটা শব্দ করতো, এরকম করতো। আবার যেখানে দাম চাইল বাঙ্গাইতো কলের মেশিন, ওই জায়গায় বৈশা ওই কামটা করতো। আমি কিন্তু দেখেছি তাকে, বিরক্ত আমি আমার কথায়। আবার তো একটা ঘটনা বলুন, এই জন্য বলা। তো নারী পাগনি যেদিন দোকানের মধ্যে মাটির উপরে বৈশা করতো, সেদিন আমার সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমি কাস্টমার তাড়ায় শেষ করতে পারতাম না। ক্যাশ বাক্স টাকা দিয়ে ভরে যেত। আবার 3-4 দিন নানি নাই, বেচা কিনাও না। নানি রাখতো আমার দোকানের সামনে, কিন্তু আমার যে টাকার দরকার, মালিক ওই নানিরে কি পছন্দ করতো মালিক জানে। আমার আর সেদিন টাকা পয়সা কোনো অভাবই থাকতো না। এই নানিকে আমি আর এখন বাজারের নামটা বলবো না, একটা বাজার থেকে তার গাঠটির মধ্যে ব্রিটিশ আমলের পয়সা, রানী মার্কা পয়সা, পাকিস্তানের পয়সা পোটলা পোটলা থাকতো। এই কিছু দুষ্কৃতিকারী বাজারের কিছু খারাপ ছেলেপেলেরা এই কাপড়ের থেকে এই পোটলাগুলো কাইটা লুণ্ঠন করে নিয়ে গেছে। ওরা ওই বাজারেরই সদস্য। নিতে বাকি, আগুন লাগতে বাকি রয় নাই। আগুন লেগে সমস্ত বাজার পুইরা শেষ। নানি নাই। এই রাজাবাড়ির বাজি জমাইছে, কখনো থাকতো রুইতপুর, কখনো থাকতো কলাতিয়া। শেষ জীবন গেছে তার হজরতপুরে। তো বাজান, কোনো শহর কোনো বাজার কুতুব ছাড়া চলতে পারে না। কেউ কুতুব চিনে, কেউ চিনে না। এই কুতুবগুলো নিয়েও দেয়
ভারতবর্ষের মধ্যে একজন আউলিয়া, তার নাম হচ্ছে কুতুবুল আফতাব, কুতুবুল মাশায়েখ। যেখান থেকে হলো জংশন, বাংলাদেশ থেকে ঢাকা থেকে ট্রেন যখন বাহির হয় টঙ্গী জংশন যায়, সেই টঙ্গী জংশন যাওয়ার পরে কোনটা নর্থ বেঙ্গল যাবে, কোনটা চিটাগাং যাবে, কোনটা সিলেট যাবে, সেখান থেকে লাইন দেওয়া হয়। তাই আল্লাহর ওলিয়া উলিয়ারা যারা কুতুবুল আফতাব, তারা হলো জংশন। যে শহরে যেখানে যে অলির প্রয়োজন সেখান থেকে সেই লাইনটাকে দেওয়া হয়, ওই কুতুবকে দেওয়া হয়। তো খুয়াজকিরির কয়, শোনেন শোনেন বড় পীর, শোনেন সমাচার, সিস্তান শহরেই একজন আছে কুতুবের দরকার। এই কথা শুনিয়া বড় পীর বলতেছে তখনই, আমার ঘরের পিছাই আছে একজন, লইয়া যান এখনই। চলে আইসে চুরি করতে, বড় পীর সাহেবকে তারে লয়ে যাইত। চলে আইসে চুরি করতে, বড় পীর সাহেব অনেক কয় কুতুব হিসাবে চলে লয়ে যান। এই কথা শুনিয়া খুয়াজকিজি ধ্যান ধরিয়া চায়, চোর বেটাকে বলেন আমি বড় পীর নিব কোন কথায়। এত বুঝতে পারছে এটা চোর, সিংকাটা চোর। এই কথা শুনিয়া খুয়াজকিজি ধ্যান ধরিয়া চায়, চোর বেটাকে বলেন আমি নিব কোন কথায়। এই কথা শুনিয়া বড় পীর সাহেব বলতেছে তখনই, আমার বাড়ি আইসে রে চোরাই হইতে বড় ধনী, আমার দরবার হইতে খালি হাতে, দরবার হইতে খালি হাতে, ফিরবে না কখনই, আমার বাড়ি আইসে রে চোরাই হইতে বড় ধনী। গেল চোরে চুরি করতে, বড় পীর সাহেবের দোয়ায় সে ওলি হয়ে গেল। আপনারই ফায়েজ পীর সাহেব চোরকে করলো দান, খুলিয়া গেল চোরার বাতুদি নয়ন। আপনারই ফায়েজ পীর সাহেব চোরকে করলেন দান, খুলিয়া গেল চোরার বাতুদি নয়ন। আওয়াল আখিরের মতো চোরাই হইয়া গেল ধনী, খোদার আদর্শ খুশিদ হুকলাম ওই চোরাই দেখতে পায় তখনই। চোরে কি হইল? কুতুব হইল, জ্ঞানের নয়ন খুলে গেল, এখন চক্ষু বন্ধ করে খোদার আদর্শ খুশি দেখতে পায়। কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এ লোকটা কি চোর রয়েছে না কুতুব হয়েছে? কুতুব কেন হয়েছে? একজন ইবাদতকারীকে দর্শন করতে গিয়েছিল, সেই ইবাদতকারীটা সে চোর। ওই ইবাদত দেখতে যায় সে আর চোর থাকে না, সে আল্লাহর ওলি হয়ে গেছে। যখন একটা মানুষ ওলি হয়ে যায়, 6 মাসের শিশুর মতো সে নিষ্পাপ নিষ্কলঙ্কিত একটা শিশুর মতো হয়ে যায়। 80 বছর 60 বছর 70 বয়সে আল্লাহর ওলির কাছে তুমি বায়াত গ্রহণ করিলে, মুর্শিদের স্পর্শ পাইয়া আল্লাহর ওলি আউলিয়ার পরশ পেয়ে নিষ্পাপ 6 মাসের শিশু হইয়া গেলে। এখানে শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবা সালে তাওয়াতে বেরিয়া, 100 বৎসর ইবাদত করিয়া মানুষ যা করতে পারে না অর্জন, ওলি আউলিয়ার কাছে গেলে এক রাত্রে তেওয়া যান তাহার চেয়েও বেশি করতে পারে অর্জন। যখন একজন কামের মুর্শিদের কাছে তুমি গেলা বায়াত হইয়া, 6 মাসের শিশুর মতো তুমি গেলা বাজান হইয়া, 9 মাসে তোমার মধ্যে তুমি গেলা গর্ভবতী হইয়া। এবার গুরু জিহ্বাকে লিঙ্গ করে ভক্তের কর্ণকে জনি করে জ্ঞান মন্ত্র যখন তোমার ভিতরে দিল গো ঢুকাইয়া, ওই জ্ঞান মন্ত্র পাইয়া তুমি গেলে গর্ভবতী হইয়া। 11 মাসের মধ্যে 3টি সন্তান তোমার গেছে প্রকাশ পাইয়া। জ্ঞান বিবেক বুদ্ধি নামক 3টা শক্তি গেল প্রকাশ পাইয়া। ওই 3টাকে আত্মার বিজ্ঞানী লালন সাইজি সন্তান হিসেবে বলেছে, একটু লইবা কথা হিসাব নিকাশ করিয়া। এবার ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই, কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি। এই কথাটা বলে দেবই আমি যাব প্রকাশী। বাহ্যিকে বলে মানুষকে যখন যেখানে কবর দেয় ওইটা একটা ঘর, কিন্তু ওই ঘরে দুয়ার টুয়ার নাই, আসেনি? কিন্তু এই কথাটা লালন সাইজি কয় নাই, এই কথাটার হাকিকত আছে, আমি তোমাকে শুধাই। যখন মাতৃগর্ভে সন্তান থাকে, মাতৃগর্ভটা হয়ে যায় আল্লাহর নূরের একটি ঘর। ঘর আছে দুয়ার নাই, তুমি লও সেই খবর।
লোক আছে, সন্তান আছে, কথা নাই, কে তার আহার যোগায়? এই জায়গায় কিভাবে আহার যোগাই দেবই আমি কইয়া, এই কথাটা লইবা মা জননী একটু হিসাব নিকাশ করিয়া। যখন মায়ের সন্তান ধারণ করে গর্ভে, তার হায়াজ নেফাস জুয়ার বাটা যায় গো বন্ধ হইয়া। ওই মায়ের নার আর সন্তানের নার আল্লাহ দেয় সংযোগ করিয়া, হায়াজ নেফাসে রক্তকে মর্টিফাই পরিশুদ্ধ পরিমার্জিত করে ওই সন্তানের ভিতরে দেয় গো ঢুকাইয়া। আস্তে আস্তে ওই রক্ত পেয়ে সন্তান মাতৃগর্ভে যা থাকে বড় হইয়া। 10 মাস 10 দিন যখন ওই সন্তান দুনিয়ায় আসে গো চলিয়া, কুদরতির শানে আহার যোগায় আল্লাহর কুদরতির শানে মার নারের সাথে সন্তানের নার একযোগ করিয়া আল্লাহ আহার যোগায়। বাতি জ্বালাই কে? এই মানব দেহে 5টি আত্মার রয়েছে স্থিতি। ধীরে ধীরে কথাই আমি সবার মধ্যে বলিব খাঁটি। জীবাত্মা পরমাত্মায় আত্মা রামাত্মা রামেশ্বর। আত্মা সংকেশন হয়, কোরআনের ভাষায় ওই আত্মাকে রুহু বলা হয়েছে। রু নামাদিরু জামাদিরু হাওয়ানিরু ইনসানি রু কুরসি কয়। এই পঞ্চচিজের দেহের মধ্যে পঞ্চই আত্মার রয়েছে এই অবস্থান। পরমাত্মা যতদিন থাকে এই মানব ভাণ্ডে আলোকিত থাকবে। আরিফ দেওয়ান আর খাদিজা ভান্ডারী জগতে বর্তমান। পরম আত্মা উইরা আর বেশি পরিশ্রম করুন না। আমি বেশি গাইলে আমার যেটাই দিব, কম গাইলে ওইটাই দিব। ওরে আনছি দাওয়াত কইরা মুগাসরে, আমার বাইরে আনছে। ওরে দেখে কতক্ষণ গান গান আমি আসর শেষ 5-7টা গান ওই গাই দেবো। আমি গাইলেও পাবো, না গাইলেও পাবো, আমার সমস্যা নেই, এই চিন্তা নাই নাকি? হ্যাঁ, আপনারা রাজি নি? এই ভোটে জিতা গেছি গারে, এই দেখ ইলেকশনে পাস আমি। বাজানে একটা কথা তো রয়ে গেছে গা, কমনি কোনটা জানেন নেই? এ মায়ের সুদের ছেলে মরে কত কি জ্বালা। মায়ের সুদের সন্তান থাকবো বালা, কিন্তু মহিলা জায়গা। এটা কেমন কেমন কথা? কথাটা শোনা দরকার আছে নি? আচ্ছা, পৃথিবীতে যে না আইছে তার কি মরণ লেখা হয়েছে? আচ্ছা, আমার কাছে আইডি কার্ড আছে না? কে কোন কত সনের কত তারিখে কোন মাসে আইছেন এটা কিন্তু লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে না? আচ্ছা, এই কোনো কার্ড আছে দুনিয়াতে? আরিফ দেওয়ান আসছে 1949 সনে, সে মারা যাবে 2035 সনে। এরকম কোনো হাদিসে কোরআনে কোনো খবর আইসেনি? কোনো আইডি কার্ড আছে? আসার খবর জানে মানুষ, যাওয়ার খবর জানে না। যেদিন মানুষ আসে, আসার আগে তার মৃত্যু কথাটা লেখা হয়ে যায় আগে। উদাহরণ, এই যে পাসপোর্ট করে আমরা বিদেশ যাই না, করিনি? এই পাসপোর্টটা আপনাদের দিব আজকে কয় তারিখ? 27 তারিখ। পাসপোর্টটা দিব 29 তারিখে। কিন্তু যেদিনে পাসপোর্টটা প্রিন্ট হয়েছে 1 সপ্তাহ আগে বা 3 দিন আগে, এই 3 দিন আগেই লেখা হয়ে গেছে এক্সপায়ার ডেট, কোন সালের কত মাসের কত তারিখে পাসপোর্ট বাতিল হবে। তাহলে পাসপোর্ট পাওয়ার আগেই বাতিলের কথা লেখা হয়ে গেছে। পৃথিবীতে মানুষ আসার আগেই তার মৃত্যুর কথাটা লেখা হয়ে যায়। এটা পৃথিবীর মানুষ জানা, কিন্তু আল্লাহর উলিয়ারা বলতে পারে। এই রকম যদি একটা প্রশ্ন মা করতি, তাইলে মানুষরা কিছু উপকার হইতো, কিছু মানুষ পাওয়ার চেষ্টা করতো। আমার এত ঠেকা পড়ে নাই, একেবারে ইচ্ছা করে যত খাচ্ছি আর খাতুন না। এবার আসেন, মায়ের সুরের ছেলে মরে, মায়ের যখন বাবারে ছোয়, এই ছেলে যখন গর্ভে আসে, এই গর্ভে আসার সাথে সাথে পৃথিবীতে প্রকাশ হওয়ার আগে পৃথিবী ছেড়ে কবে চলে যাবে আল্লাহর দপ্তরে সেটা লেখা হয়ে যায়। হায়াত লেখা, হাতে বান্দার মৌত লেখা পায়। তাহলে বোঝা যায় মায়ের শুইলেই তো ছেলে মরে। মায়ের শুইছিল বাপে গেছে মার কাছে, যখন রাইখা দিছে উঠালো পোলা, তো পোলারে মায়ের বাপেরে শুইছে, বাপে মায়েরে শুইছে, সেখানে আসছে ছেলে। মায়ের স্পর্শ করছে বলে সন্তান, বাবা জাগৃত হয়ে রাখছে সন্তান মাতৃগর্ভে। আর এই সন্তান মায়ের যখন স্পর্শ করছে, পৃথিবীতে যখন আসছে, আসার আগেই তার মৃত্যু কথা লেখা হয়ে গেছে। মায়ের শুইলে ছেলে মরে। আজকে যেভাবে জবাব দিলাম, এই 48 বছরে এইভাবে আর জবাব দিন, আজকে একভাবে দিয়ে গেলাম। কালকে যদি প্রশ্ন আবার তুই করস, এখান থেকে উত্তর দেবো না, উত্তর দেবো আর একভাবে যায়। সাক্ষী আছে
সরল হয়ে বাজা আছে যে জনা। তুই গাবি আমার জনাব লিটন সাহেব 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু ভাই সাহেব আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। এই গুড্ডির গান মহাকালের গান অনুরোধ করবেন আজকে ওরে আমারে করেন কা। যাই হোক গুড্ডির গান গাবো না মহাকালের, গুড্ডির গাই দি দে দে। আজকে হিন্দি গান হইব যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। কোনো কথাবার্তা নাই, কথাবার্তা তো নাই, শেষ করে দিছি। এখন কথা লেঙ্গুর কাজে দিছি তো, আর কইলে মাইক শুরু করো, ছোটকালে মাইন হলে মাইক শুরু করে দেবো। যা করছে আপনার বলেই আমারও নাকি, এটা আড্ডা মারব না, এটা প্রেমের মাইর মারব নাকি। যা হোক, বামের গানও হইলো, তত্ত্ব গানও হইলো, আর কোনো প্রশ্ন টশ্ন নাই। এখন থেকে যতক্ষণ সময় আছে খালি বিচ্ছেদ গান হইতো। মালিক দান সব ভক্ত নাম আছে নিজাম বাবু, এই তাহলে বুড়া মানুষ, সেই তাহলে বন্ধনের আগে গিয়ে কয়, এই বাবু নিজামুদ্দিন সাহেব একটা বিচ্ছেদ গান গান আমরা হুইনা জায়গা। তো এমনভাবে ধরছে তারা গান গাইতে দেয় না, তাই গান ধরছে, এই পীড়িতের ফল না করি রে, এই পীড়িতে আমাদের সারাইলো ঘর বাড়ি। গফরগা গেছিলাম গানে, মায়াটা নিয়েছিল পাগল বাচ্চুর পরিবার এক সময়, পরে তো ছাত্রী। যাই হোক, ওর জীবনের প্রথম গান। তো 8টার থেকে গান শুরু হয়েছে, 12টার সময় কয় বিচ্ছেদ গান গান। তো মায়েরানি বিচ্ছেদ গান লইছে, সোনা বন্ধুরে তোর সাথে পীড়িত করে সুখ আমার হইল না। তো লগে আসলে মোস্তফা টুলি, তখন ছোট, হাফ প্যান্ট পিনতে। তো মায়েরানি ছোট, তো যখন কইছে সোনা বন্ধুরে তোর পীড়িতে ভালো থাকতে পারলাম না, এরকম একটা গান টান দিছে আর কি। মোস্তফা টুলি কয়, মাইও গো এই কথা তুই আর কইস না, এই বেমান আমার বাহেও মরছে। আর কি ছাতার বিচ্ছেদ গান, কই গেল বেলা, কই গেল ঢোল, মানুষ আস্তে আস্তে কুৎপা। আমাদের মায়েরা দেখো, দাদা দেন তো কি কামটা করলো মোস্তফা, তো ভালো কথাই তো, বাপে মরছে এই লোকে তো কইব না। তো এক বেটায় খেত নিরায়, আরেক বেটায় গেছে বউ মহিলা। তো রাস্তাতে কান দেওয়া জায়গা, কি হয়েছে ভাই, কইস না ভাই, একটা বাচ্চা 7 বছর, একটা বাচ্চা, ওই থেকে আমার বউটা মরে গেছে। কি রোগে মরছে, কয় ডেলিভারি রোগে মরছে। তো ওই ব্যাগ গেল আমার মতোই আর কি, ভাইটা বড় ডেঞ্জার রোগ রে ভাই, এইটা যার হয় ভাই সে বাঁচে না, আমার বাবার হয়েছিল রোগ। মাইও গো মা, তোর বাপের হইছে তো গো, আল্লাহ যখন না ধরে এই রোগে। আর আমার ভাই কত ধরে বইছে বিচ্ছেদের রোগ। হ্যাঁ বিচ্ছেদ তিনি, হ্যাঁ এই 2-4 কথা কইলে আমাকে না কইলে তো শান্তি হবেই না। যাও কি গামো ক, হ্যাঁ আবার বিচ্ছেদ। এই গুড্ডিকে বানাইল রে ও তারে কা বেলা রইল ওরে এমন রঙ্গিলা গুড্ডি দেখা ঠান্ডা খায়া রই, গুড্ডি তোর কে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা গুড্ডি দেখা আমি ধান্দা খায়া রই, গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা গুড্ডি দেখে শুধু ধান্দা খায়া রই, গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা গুড্ডি
রঙিলা গুটি দেখা আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে কামেলা রইল কই মনের রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখা আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে মনরে বনামা মনরে মৌতের বাতাস সেদিন লাগবে গুটি গায় রে বউ এই লাগবে গুটির গায় মনরে মৌতের বাতাস যেতে লাগবে ঘুটির গায়ে লাগবে ঘুটির গায়ে ওই মৌতের বাতাস সেদিন লাগবে গুটির গায়ে রে বউ এই লাগবে গুটির গায় সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া সুতা ছিঁড়ে সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাবে বাউলাই গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল গো এমন যে রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে কামেলা রইল গো এমন যে রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে মনরে মন মনামা মনরে 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 মালিক বলেছি দানো সেই গুটির কারিগর তোমার এই দেহের কারিগর এবার যে তোমায় বানাইয়া দিল যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর গুটিকে বানাইল